বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতে শুরু হলো ৪২তম আগরতলা বইমেলা ২০২৪। বুধবার রাজধানী আগরতলার হাঁপানিয়া এলাকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এবারের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনারানী সরকার, আগরতলার বাংলাদেশ সরকারি হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট লেখক সুভাষ সিংহ রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী প্রমুখ। আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি এদিন বইমেলা স্মরণিকা এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরে প্রকাশিত গোমতী পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বই পড়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন। বিশেষ করে নতুন প্রজন্ম যাতে বইয়ের দিকে আকৃষ্ট হয় তার জন্য বড়দের দায়িত্ব গ্রহণ করার আহ্বান রাখেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। এবছরের বইমেলায় মোট ১৯১টি স্টল রয়েছে, এদের মধ্যে ১৭৫টি বইয়ের স্টল। এছাড়াও বাংলাদেশের স্টল এসেছে 10টি, বাকিগুলি অন্যান্য সামগ্রীর স্টল। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পী এবং কবি সাহিত্যিকেরা কবিতা পাঠ করবেন। এবছর প্রায় ৫০০-র বেশি কবিদের কবিতা পাঠ করা হবে। পাশাপাশি বিশিষ্টজনদেরকে একাধিক সম্মানে ভূষিত করা হবে। এই বইমেলাতে আমি বলবো মানুষের মধ্যে, কারণ গত বছরও যে বিক্রি এখানে হয়েছে, একটা বিশাল সংখ্যা এখানে বই বিক্রি হয়েছে, তবেই তো প্রকাশকরা এবং যারা বই বিক্রেতারা এখানে আসছেন, রাইটাররা আসছেন, নিশ্চয়ই বই বিক্রি হয়। এবং বই পড়ার শুধু এটা একটা কেনার যেমন নেশা দরকার, বই পড়ারও কিন্তু একটা নেশা দরকার। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। নেশাও কিন্তু নেশা থাকতে হবে কেনার। আরেকটা জিনিস আমি দেখি, এটা মিসিং, আমি যেটা দেখি সেটা হচ্ছে আগে আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম সেখানে কিন্তু এখন তো আমরা কোথায় কোথায় ফুল নিয়ে চলে যাই, সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি, প্রেজেন্টেশনটা কমে গেছে। কিন্তু আমার মনে হয় এটা আমরা কেন না আমরা নতুনভাবে আবার শুরু করি, তাতে করে যারা রাইটার তারা উৎসাহিত হবে, বইয়ের যারা প্রকাশক তারা উৎসাহিত হবে, বইয়ের যে ভলিউম মানুষের কাছে পৌঁছবে, পড়বেও। সে আমার মনে আছে এখনও আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন তাদের কত সুন্দর করে লেখা, উপহার করে কি সুন্দর করে লিখতো, এই কালচার কিন্তু এখন চলে গেছে। তা আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে, তার যে দাম, তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে আমরা কেন এটা চেষ্টা করি না যে শুধু বই দেব। এই বইয়ের দিলে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে এবং বই মেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি, এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায় তারাও উৎসাহিত হবে। Siri TV, channel for news and entertainment.